আকাশে অনেক তারা আর চাঁদ দিচ্ছে আলো, জন্মদিনের মতোই তুমি সদাই থেকো ভালো। যাই হোক, এই কথাটা কিন্তু কারো জন্মদিনের দিনেই বললে ভালো হতো। আজকে আমাদের পরিবারে কারোই জন্মদিন ছিল না, তাহলে অবশ্যই আপনাদের জানতে মন চাচ্ছে আমরা কেন কেক কাটছি, কিসের জন্য কেক কাটছি। আমার কোলের উপরে পিচ্চি পুতুলের মতো মেয়েটাকে আপনারা দেখতে পাচ্ছেন, আমার ছোট আম্মা জান। তার অনেক দিনের ইচ্ছা ছিল যে তার জন্মদিনের দিনে কেক কাটবে। আর আপনারা হয়তো সকলেই জানেন যে আমাদের ইসলাম ধর্মে বলা হয়েছে জন্মদিন পালন করা একেবারে হারাম। আর আমার ভাস্তির মানে ছোট আম্মা জানের জন্মদিন ছিল যে গেল রমজান মাসের মাঝামাঝি সময়ে ছিল। তো তখন আমরা তো জন্মদিন পালন করিনি, আর জন্মদিন পালন করার আমাদের কোনো ইচ্ছাও ছিল না। তো হঠাৎ করে আজকে দুপুরের পরে পরিবারের সব লোকজন মিলে এক জায়গায় বসে গল্প করার সময় আমরা প্ল্যান করি যে আজকে একটা পিকনিক করব। মানে আমি, আমার যতগুলো চাচাতো ভাই বোন, আম্মা চাচি বড় মা, এক কথায় সবাই মিলে। আর কয়েকদিন পরই আমরা সবাই মিলে এইভাবে পিকনিক করি। আর সবাই মিলে পিকনিক করার কিন্তু মজাই আলাদা। তো সবাই মিলে যেহেতু পিকনিক করতেছি, আবার আমার ভাস্তি রাফিয়ার অনেক দিনের ইচ্ছা ছিল তার জন্মদিনে কেক কেটে কেক খাবে, কিন্তু আজকে জন্মদিন ছিল না। এটাও একটা প্লাস পয়েন্ট হয়েছে, আজকে কেক কাটলে কোনো সমস্যাই হবে না। আবার আমরা পিকনিকও করতেছি। তো সবাই মিলে ভাবলাম যে এই পিকনিকের দিনে রাফিয়ার কেক কেটে খাওয়ার ইচ্ছাটাও আমরা সবাই মিলে পূরণ করি। তাই বিকেল হতে আমি আর আমার ছোট চাচাতো ভাই চলে আসছি বাজারে একটা ছোটখাটো কেক নেওয়ার জন্য। যাই হোক, 2-3টা কেক দেখতে আমাদের একটা কেক পছন্দ হয়ে যায় এবং আমরা এই কেকটা নিয়ে নিই এবং এর সাথে কিছু বেলুন এবং ঝাড়বাতি মোমবাতিও নিয়ে নিই। সবকিছু কিনা হয়ে গেলে আমি আর বাজারে দেরি না করে সোজা চলে আসি বাসায় এবং বাসায় এসে বেলুন দিয়ে একটু ঘর সাজাতে শুরু করি যাতে করে রাফিয়া আজকে ফুল জন্মদিনের ফিল পাই। তো আপনাদেরকে তো বলছি আজকে রাফিয়ার জন্মদিন না, তারপরে আমরা এমন ভাবে আয়োজন করব যাতে করে ও বুঝতেই না পারে ওর আজকে জন্মদিন ছিল না। যাই হোক, আমাদের ঘরে বেলুন টাকানো শেষেরই পথে, আর আমাদের পিকনিকের রান্নাটাও কিন্তু প্রায় শেষেরই পথে, মানে আর 5-10 মিনিটের মধ্যেই হয়ে যাবে। আর আজকে পিকনিকে আমরা খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা করছিলাম তেহেরি। আর বাড়িতে পিকনিক করলে আমাদের কোনো চাঁদা দিতে হয় না, মশলাপাতি চাল ডাল মাংস যা যা লাগে সবগুলো মা চাচিরাই দিয়ে দেয়। আর আজকের এই তেহেরিটা রান্না করছে আমাদের বাড়ির বিগ শেফ সজীব খান বাহাদুর। ও কিন্তু সব খাবারই অনেক সুন্দর করে রান্না করতে পারে, ওকে আপনারা অনেকে নাও চিনতে পারেন। ও বেশ কিছুদিন আগে আমার চাচাতো ভাইয়ের দোকানে আসছে আর দোকানে থাকে। যাই হোক, আমাদের রান্না করা শেষ হয়ে গেলে আমরা সব চাচাতো ভাইগুলো এক জায়গায় হই এবং কেকের উপরে মোমবাতি দিতে শুরু করি। ভাই, আমরা এই যে সময়টা পার করছি, লক্ষ কোটি টাকা দিয়েও কিন্তু এই সময়টা আমরা দ্বিতীয়বার ফিরিয়ে আনতে পারবো না। তাই সবাই মিলে সব সময় একসাথে থাকার চেষ্টা করবেন। আর আমরা কয়েকটা চাচাতো ভাইগুলো আলহামদুলিল্লাহ সবাই একসাথেই থাকি এবং ছোটখাটো বিষয় নিয়ে আমরা পরিবারের লোকজনরা অনেক অনেক বেশি মজা করি। এরপরে সবগুলো মোমবাতি জ্বালিয়ে আমরা কেক কাটতে শুরু করে দিলাম এবং কেক কাটা শেষ হতে আমরা পড়ে গেলাম একটা বিপাকে। কেক কেটে আমরা 5-6টা মানুষ আমার ভাস্তি মানে রাফিয়াকে খাওয়ানোর চেষ্টা করছি, কিন্তু সে তার নিজের কেক নিজে কেটে খাবে, আমাদের কারো হাত থেকে খাবে না, সে কারণে অনেক কান্না করতেছে। যাই হোক, অনেকক্ষণ বোঝানোর পরে অবশেষে কেক খাইছে, তাও আবার নিজের হাতেই। আমার ভাস্তিটার অনেক জেদ, যেটা বলবে একেবারে সেটাই। আরো একটা কথা বলি আমার ভাস্তির ব্যাপারে, ও যখন বেশি খুশি হয় ওর আশেপাশে যেই মানুষই থাক সেই মানুষকে শুধু মারে, আবার যখন অনেক রাগ করে ওর আশেপাশে যে থাকবে তাকেই শুধু মারবে। আর বাকি যে কেকগুলা ছিল ওই কেকগুলা আমি ছোট ছোট করে কাটছিলাম, আমার চাচাতো ভাইগুলা বাকি যে লোকগুলা ছিল তাদেরকে দিচ্ছিল। যাই হোক, কেক খাওয়া শেষ হলে আমরা পিকনিকে খাওয়ার জন্য যে খাবারগুলো রান্না করছিলাম সেইগুলো খেতে শুরু করলাম। তো প্রথমে তো আমাদের পরিবারের ছোট সদস্যরাই খাচ্ছিল, তারপরে তাদের খাওয়া শেষ হলেই আমরাও খেতে শুরু করে দিলাম। আর আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা শেষ করতে করতে আপনাদেরকে একটা কথা বলি, সবসময় পরিবারের লোকজনকে সময় দেন। আল্লাহ যতটুকু দিয়েছে ততটুকুতেই সন্তুষ্ট থাকুন, দেখবেন যে আপনি অন্য মানুষের থেকে অনেক সুখী আছেন। আর আমাদের নতুন পেজে আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারতাছি না, বাড়িতে অনেক কাজ থাকার কারণে। তো বেশ কিছুদিন পরে আশা করছি রেগুলার হয়ে যাবো। তোমাদের এসআর ব্লগ নতুন পেজে এখন পর্যন্ত যদি আপনি ফলো দিয়ে না থাকেন, অবশ্যই ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।